হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা? কেমন আছো তোমরা? কি অবস্থা সবার? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ওকে, সিন্ড্রেলা জয়েন করেছে আমাদেরকে, মোহাম্মদ কাউসার, মাজহারুল ইসলাম, আরিফ সরকার, ইমু। ওকে, এরপরে আফরিন জয়েন করছে, জান্নাতুল হাফসা, আফরিন সরকার, ইমু, সুমাইয়া আক্তার, ব্রাইট এবং মাইমুন আক্তার সহ অনেকে জয়েন করেছে। কি অবস্থা সবার? কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? সব ঠিকঠাক? ওকে, সো আমরা আজকে অফিসিয়ালি তাহলে গ্রামার শুরু করতে যাচ্ছি। কেমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি শুরু করি ভাইয়া পুরা। আচ্ছা, ক্লাস নোট করতে হবে। হ্যাঁ, ক্লাস নোট করতে হবে, ক্লাস নোট করতে হবে, নোট করতেই হবে, ঠিক আছে? ক্লাস নোট করতে হবে, এই একটাই কথা, আর কোনো কথা নাই। ক্লাস প্রত্যেককে নোট করতে হবে, খাতাপত্র বের করো, ক্লাস নোট করতে হবে, ঠিক আছে? এখন আজকের ক্লাসে অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? মুমতাহি সহ যারা জয়েন করেছে ক্লাসে, অনেক কিছু, খালিদ বিন ইসলাম, হামিম, নাহিদ হাসান, ইমন হোসেন, এমডি হামিম, জারিন তাসনিম, ইমরান ফারুক, ইয়ামিন, সবাই একটু ক্লাসে মনোযোগী থাকবে, কারণ আজকে অনেক ইন্টারেস্টিং ক্লাস, আর্টিকেলের ক্লাস এবং অনেক কিছু শেখার আছে, জানার আছে। মন দিতে হবে ক্লাসের দিকে, ঠিক আছে? দেখো, আমরা শুরু করতে পারি তাহলে। এখন আর্টিকেল বেসিক সম্পর্কে যদি আমি বলি, যে সবাই বলবা যে আর্টিকেল বলে, তাই না? আর্টিকেল নিয়ে জিজ্ঞাসা করলে সবাই এইটাই বলে সাধারণত, যে এ এন এবং দিকে আর্টিকেল বলা হয়। তো হ্যাঁ, ঠিক আছে, এ এন দিকে আর্টিকেল বলা হয়, এখান থেকে আর্টিকেল শুরু হয়। তো আমরা, রোহান হাসান লিখছে, আমাকে তো চেনে না, রনক জাহান নূর, এই তো সবাই দেখো, অবশ্যই সবাইকে চিনি আমি। নয়ন খান, সবাই খেয়াল করো, সবাই তোমরা আমার, সবাই আমার ছাত্রছাত্রী, ঠিক আছে? এখন আসুন শুরু করি। এখন এই যে যে তোমরা বলো যে এ এন দিকে আর্টিকেল বলে, এটা ঠিক আছে, এ এন দিকে আর্টিকেলই বলে, তোমরা যেটা বলো সংজ্ঞা, ওইটাই আর্টিকেলের সংজ্ঞা, যে এ এন দিকে আর্টিকেল বলে। কিন্তু পরীক্ষাতে এইটা আসে না। আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের ডেফিনেশন কি, এইগুলা পরীক্ষাতে আসে না, ঠিক আছে? পরীক্ষাতে আসে কি, আর্টিকেলের ব্যবহার, এ কোথায় দিতে হয়, এন কোথায় বসে, দা কোথায় ব্যবহার করতে হয়, এইগুলা নিয়ে। তা আমরা বেসিক থেকে স্টার্ট করবো এবং একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আর অনেক কিছু ঠান্ডা মাথায় বোঝার আছে, অনেক বেসিক আলোচনা করব, অ্যাডভান্স আলোচনা করব, সবকিছু এ টু জেড মন দিয়ে খেয়াল করবা, ঠিক আছে? নাও লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল দেখো, ওকে, যারা নতুন জয়েন করেছো তাদেরকেও কংগ্রেচুলেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলকাম ইন দিস কোর্স। ওকে, তো আর্টিকেল মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তোমরা যে বলো এ এন এবং দিকে আর্টিকেল বলে, এই আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে কি, ডেফিনিট আর্টিকেল। এ টু জেড বুঝতে হবে কেন এটাকে, এ আর এন কে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, আর দি কে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয়, এই প্রত্যেকটা জিনিস বোঝার আছে। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা কি, ডেফিনিট আর্টিকেল। তো এই আর্টিকেল গুলা কেন, এ আর এন কে ইনডেফিনিট আর্টিকেল কেন বলা হয়, আর দা কে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয়, বলো, কে বলতে পারবা? এ আর এন কে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, আর দি কে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয়? তো আমরা একটু দেখবো ইনডেফিনিট। দেখো কি ইনডেফিনিট মানে কি জানো? ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। কি? অনির্দিষ্ট। দেখো, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে কি? আর ডেফিনিট মানে কি বলো? নির্দিষ্ট। দেখো, তো এই ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে কি, নির্দিষ্ট। তো এ আর এন কে কেন ইনডেফিনিট বলা হয়, আর দি কেন ডেফিনিট বলা হয়, আমরা একটু যদি সবাই খেয়াল করি। ধরো আমি তোমাকে বললাম যে এ বুক, এ বুক, আচ্ছা, আরেকটা বললাম
অ্যান অ্যাপল, একটা আপেল। এখন আমি যখন বলতেছি এ বুক মানে একটা বুক, এই এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয় সেটা একটু খেয়াল করো। আমি যখন বলতেছি এ বুক একটা বই, কোনটা? আমি যখন বললাম যে এ বুক একটা বই, ধরো আমার এখানে আমার হাতে অনেকগুলো বই আছে, হ্যাঁ, আমি যখন বললাম যে এ বুক একটা বই, কোনটা? বইটা কোনটা সেটা কি নির্দিষ্ট না, একটা বই, জাস্ট একটা বই। বই কোনটা সেটা ঠিক নাই, শুধু একটা বই। আচ্ছা, অ্যান অ্যাপল, একটা আপেল। এখন এখানে জুড়ির মধ্যে অনেকগুলো আপেল আছে, এন্ড কোনটা? এটা কি নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট না। তো কি হয়, এ আর এন যখন বসে তারা কখনোই নির্দিষ্টতা প্রকাশ করে না, এরা সবসময় অনির্দিষ্টতা প্রকাশ করে। আমি বললাম এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী। এখন কোনজন? একজনটা এখানে তোমরা ক্লাস করতেছো 230 জন, তোমার কোনজন? এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী, একজন স্টুডেন্ট, কোনজন? ঠিক আছে না? এই জন্য এ আর এন কে অনির্দিষ্ট। এন আইডিয়া, একটা আইডিয়া, কোন আইডিয়া? অ্যান আইডিয়া, একটা আইডিয়া। এখন এটা কোন আইডিয়া? কোন আইডিয়া তার ঠিক আছে না? এই ধরনের এ স্টুডেন্ট, এ বুক, অ্যান অ্যাপল, অ্যান আইডিয়া, এ আর এন কোনোদিন নির্দিষ্ট করে বোঝায় না। আমি বললাম এ কার, একটা গাড়ি, কোনটা? রাস্তায় হাজার হাজার না লাখ লাখ গাড়ি চলে, কোনটা? এই কার, একটা গাড়ি। বিষয়টা এরকম, ক্লিয়ার? ওকে, এরপর আসো আমরা দেখো। সো এ আর এন সবসময় অনির্দিষ্ট, একটা গাড়ি কোনটা, একটা আপেল কোনটা, একটা আইডিয়া কোনটা, এ বুক কোন বই, এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী কোনজন, তার ঠিক নেই। এরা কখনো নির্দিষ্ট করে বোঝায় না, এ আর এন। এই কারণে এদেরকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। আর দাকে কি বলা হয়? দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। কেন? কারণ দা সবসময় নির্দিষ্ট করে বোঝায়। দা কি করে বোঝায়? দা আজীবন নির্দিষ্ট করে বোঝায়। যেমন আমি যদি বলি, দেখো, দা person who came here is my uncle. এখন the person, এখানে দা আছে, কি আছে? দা। তাহলে the person who came here, যে ব্যক্তিটা এখানে এসেছিল, is my uncle, তিনি হচ্ছেন আমার আঙ্কেল হন। এখন এখানে কি সবাইকে বুঝাইছে নাকি ওই ব্যক্তিটা যে এখানে এসেছিল সে? হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ মানুষ ঢাকার শহরে, কোটি কোটি, কিন্তু আমার আঙ্কেলটাকে, দ্য পারসন হু কেম হিয়ার, এইখানে আসছিল, এই বাসায় যে আসছিল, উনি হচ্ছে আমার আঙ্কেল। তো পার্সনের আগে যখন দা বসছে তখন এই দাটা নির্দিষ্ট করে এই ব্যক্তিটাকে। এই ব্যক্তিটা কোন ব্যক্তিটা? যেখানে এসেছিল। তো এই দা পারসন, ওই ব্যক্তিটা, হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, ইজ মাই আঙ্কেল। তো এই দা সবসময় নির্দিষ্টতা বোঝায়। কি বোঝায়? নির্দিষ্টতা বোঝায়। এই কারণে দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দাকে কি বলা হয়? ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এরপরে নিশাত তাসনিম হচ্ছে দি ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, দি ইউনিভার্সিটি অফ ঢাকা পৃথিবীর মধ্যে কোন ইউনিভার্সিটিটাকে বোঝাচ্ছে? ঢাকা ইউনিভার্সিটিটাকে বোঝাচ্ছে নির্দিষ্ট করে, তখন দা ইউনিভার্সিটি অফ ঢাকা। ক্লিয়ার? এগুলো আসতেছে সামনে। তো এই এ আর এন ইনডেফিনিট, আর দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এবার আমরা এদের পরীক্ষাতে এটা আসবে না যে ডেফিনিট আর্টিকেল কে আর ইনডেফিনিট আর্টিকেল কে, এটা জাস্ট বোঝানোর জন্য বোঝানো। পরীক্ষা আসবে যেখানে, সেই জায়গায় আমরা এখন সবাই চলে যাব। সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। আর্টিকেলের ব্যবহার। এখন আর্টিকেলের ব্যবহার শুরু হয় বেসিক থেকে। বেসিক থেকে এই যে এ এন ডি এর মধ্যে এ আর এন এর ব্যবহার ভাওয়েল আর কনসোনেন্ট অনুসারে যে রুলটা আছে, এখান থেকে আর্টিকেলের ব্যবহার শুরু হয়। যেমন শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, এ ই আই ও ইউ, ভাওয়েল কয়টা? 5টা। 26টা অক্ষর আছে ইংরেজিতে, এর মধ্যে ভাওয়েল কয়টা? 5টা। কনসোনেন্ট কয়টা? 21টা। তো ভাওয়েল 5টা কে কে? দেখো, এ ই আই ও ইউ। তো এই শব্দের প্রথম অক্ষর যে কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তার পূর্বে আর্টিকেল এন বসে, এটা তো তোমরা জানো। তারপর আর্টিকেল কি বসে? এন বসে। এখন এই 5টা বাকে বাকি যে 21টা আছে, এই 5টা বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। সেই কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে? ভাওয়েল দিয়ে কোন শব্দ শুরু হলে তার পূর্বে এন বসে।
কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হলে তার পূর্বে এ বসে। এখন এইটা তো জানো, এটা নিয়ে আহামরি ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নাই, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, তাই না? তো আই হ্যাভ বট ড্যাশ কার ফর মাই প্যারেন্টস, তো আমি একটা গাড়ি কিনেছি আমার বাবা মায়ের জন্য। তো কারের সিটা কি বলো? কারের সিটা কনসোনেন্ট, তো কনসোনেন্ট যদি হয় তার পূর্বে এ বসে। তো আই হ্যাভ বট আ কার। আচ্ছা, এই যে তোমরা এ বলো, এই এর উচ্চারণ কিন্তু আসলে এ না, এই উচ্চারণ কিন্তু এ না, এই এ ভুল উচ্চারণ, এ কিন্তু ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ কি জানো? আ। কি? আ, স্বরে আ, ঠিক আছে? স্বরে আ, এটা হচ্ছে সঠিক উচ্চারণ, এ না, আ। আ সবসময় আ উচ্চারণ করবা, আ। আই হ্যাভ বট আ কার, আমি একটা গাড়ি কিনেছি ফর মাই প্যারেন্টস, আমার পিতামাতার জন্য বা আব্বুর জন্য। আ কার, আ, সি একটা কনসোনেন্ট আছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ একটা বইয়ের নাম, পৃথিবী বিখ্যাত একটা বই। এই বইটা আমার লাইফ চেঞ্জ করে দিছে, এত বেস্ট একটা বই। এটা তোমরা বাংলা অনুবাদ সহ পিডিএফ পেয়ে যাবা। হ্যাঁ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এটা তোমরা বাংলা অনুবাদ সহ এটার পিডিএফ পেয়ে যাবা। আজকেই ক্লাসের পরে গুগল থেকে এটা ডাউনলোড করবা। যদি না পাও আমি ডাউনলোড করে তোমাদেরকে লিংক দিয়ে দিব, আমার কাছে আছে, আমি ডাউনলোড করে তোমাদেরকে লিংক দিয়ে দিব, তোমরা একটু এটা পড়বা। বেস্ট 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 একটা বই, আমার পুরো লাইফের বেস্ট একটা বই, ঠিক আছে? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আচ্ছা, আমি একটা নোট নিয়ে রাখি, আমি এটার পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের কষ্ট করে খুঁজতে হবে না, ঠিক আছে? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ পিডিএফ। ওকে, আমি এটা লিখে রেখেছি, নোট নিয়েছি, আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো। ওকে, এটা পড়বা সবাই। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে থাকতে এটা পড়েছি, লাইভ বইটা আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে, টু বি ভেরি অনেস্ট। তো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক। এখন ইন্টারেস্টিং এর আইটা কি বলো? বা কমেন্ট বক্স অফ করে দেন। হ্যাঁ, দিচ্ছি। দেখো এখানে আইটা কি বলো? আইটা ভাওয়েল। আচ্ছা, অনেকে কমেন্ট বক্স অফ করতে বলেছে, আমি অফ করে দিলাম। দেখো, তো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ ইন্টারেস্টিং বুক, ইন্টারেস্টিং এর আইটা ভাওয়েল, তো এখানে কি হবে? অ্যান ইন্টারেস্টিং বুক। কি? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং বুক। এখন অ্যান কেন হলো? কারণ আইটা একটা ভাওয়েল। এগুলো তোমরা বুঝো, এখানে আমি সময় নষ্ট করব না, আমি সামনের দিকে যাই। এখন দেখো, এইবার একটা যুগান্তকারী জিনিস, যেটা খুবই সিম্পল, তোমরা হয়তো খেয়াল করো নাই কোনোদিন, আজকে খেয়াল করবা জিনিসটা। দেখো, নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয়, প্লুরাল হলে তার পূর্বে আজীবন আর্টিকেল দা বসে। কি বসে? যা কিছু এই দুনিয়াতে প্লুরাল, একটা না একের বেশি, দুই বা ততোধিক, তার পূর্বে কোনোদিন আর্টিকেল এ বা এন বসতে পারে না, কোনোদিন আর্টিকেল এ বা এন বসতে পারে না, আজীবন দা বসবে। আগে জিনিসটা বুঝো, এই পৃথিবীতে যা কিছু আছে প্লুরাল, যা কিছু কি আছে? প্লুরাল। যেমন ধরো আমি একটা শব্দ বললাম বার্ড। কি? বার্ড। এবার বার্ডের প্লুরাল কি? বার্ডস। বার্ডস। এইবার এই বার্ডস এর বাংলা কি বলো? পাখি নাকি পাখিগুলো? কি? পাখি গুলো, কারণ বার্ডস আছে, এস আছে, বার্ডস, পাখিগুলো। তো পাখিগুলো এটা কি? এটা প্লুরাল। প্লুরাল, একটা পাখি নাকি অনেকগুলা পাখিকে বোঝাইছে? অনেকগুলা, কারণ এস আছে, বার্ডস। এখন এর আগে তুমি যদি দাও যে এ বার্ডস, তাহলে একটা পাখিগুলো, এটা কি কোনোদিন হয়? একটা, এ মানে কি? একটা। আ বার্ডস, আ বার্ডস বা এ বার্ডস, এটা কি কোনোদিন হয়? হয় না। আচ্ছা, কি হয়? এ বার্ড হয়। এ বার্ড মানে একটা পাখি, এটা হয়। এ বার্ড একটা পাখি হয়, কিন্তু এ বার্ডস একটা পাখিগুলো হয় না। তুমি যদি বলো যে এ বার্ড মানে একটা পাখি, এ বার্ড মানে একটা পাখি, এটা কারেক্ট, এটা সব দিক থেকে কারেক্ট কারেক্ট। এ বার্ড মানে একটা পাখি, কিন্তু এ বার্ডস একটা পাখিগুলো, এটা কোনোদিন সম্ভব নয় গ্রামাটিক্যালি। একটা ছাত্রছাত্রীরা, এটা হয় না। হয় ছাত্রছাত্রীরা, না হয় একটা ছাত্র বা একটা ছাত্রী। একটা ছাত্রছাত্রীরা কোনোদিন হয় না, ঠিক আছে? একটা গাড়িগুলো, না হয় একটা গাড়ি, না হয় গাড়িগুলো। তো এইখানে বার্ডস প্লুরাল, প্লুরালের পূর্বে কোনোদিন আর্টিকেল এ বা এন বসতে পারে না। তাহলে প্লুরালের ক্ষেত্রে যদি এ বা আর্টিকেলই তিনটা, তো এ বা এন মানে হচ্ছে একটা,
তো এ এন যদি বসতে না পারে তাহলে আজীবন তার পূর্বে আর্টিকেল কি হবে? দা। তখন কি? দা বার্ডস। দা বার্ডস। সেম ভাবে দেখো তুমি বই, এখন দা বার্ডস মানে কি? পাখিগুলো। আচ্ছা, বুক মানে বই, বুক মানে বই। এখন এ বুক মানে একটা বই, এ বুক মানে কি? একটা বই। এখন তুমি যদি দাও যে এ বুকস, একটা বইগুলো, এটা কি হইল? কোনোদিন না। এ বুকস একটা বইগুলো, এটা কেমন কথা? হয় এ বুক, না হয় দা বুকস। তো এই বুকস যদি তুমি দাও প্লুরাল, তখন দা বুকস, বইগুলো। কি? বইগুলো। আচ্ছা, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী। হ্যাঁ, তো এখন তুমি স্টুডেন্টস দিলা, একজন শিক্ষার্থী গুলো, এটা হয় না। তখন যখনই এটা প্লুরাল হবে তখন এ বা এন বাদ, তখন দা স্টুডেন্টস। দা স্টুডেন্টস। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? দেখো প্লুরাল যা কিছু পাবা। এইবার পরীক্ষাতে বারবার যেটা আসে, মনে করো পিপল মানে জনগণ। পিপল মানে কি? জনগণ। এখন এটা কি একজন মানুষকে বোঝায় নাকি অনেককে বোঝায়? অনেককে বোঝায়। তো পিপুলের আগে এ পিপুল, একজন জনগণ, কোনোদিন হবে না। আজীবন কি? দা পিপল। কি? দা পিপল। আচ্ছা, ওম্যান মানে নারী বা মহিলা। তো এই উইম্যান শব্দটার প্লুরাল কি? উইমেন। কি? উইমেন মানে নারীরা, মহিলারা, উইমেন। তো এখানে এ উইমেন হইতে পারে, ঠিক আছে, কিন্তু এই জায়গা কোনোদিন এ উইমেন হবে না, দা উইমেন। দেখো এ ওমেন হতে পারে, এ ওমেন, কারণ এখানে এ আছে, এটা সিঙ্গুলার। এর প্লুরাল কি? উইমেন। এটা কি? এটা হচ্ছে প্লুরাল। তো প্লুরাল তখন দা উইমেন, দা উইমেন। ঠিক আছে। সেম ভাবে চাইল্ড মানে শিশু, তাহলে এ চাইল্ড। কিন্তু যখন চিলড্রেন দিবা, চিলড্রেন প্লুরাল, চিলড্রেন যখন পাবা তখন দা চিলড্রেন। তখন কি হবে? দা চিলড্রেন। ক্লিয়ার? দা চিলড্রেন, বাচ্চারা। তো প্লুরালের ক্ষেত্রে ওরকম একটা পাখিগুলো, এটা কোনোদিন হয় না। তখন এ বার্ডস না, দা বার্ডস। এ পিপুল একজন জনগণ, একজনের জনগণ হয় না, দা পিপল, জনগণরা। ক্লিয়ার? এইভাবে জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই পৃথিবীতে যা কিছু প্লুরাল তা আজীবনই কি? আর্টিকেল দা বসবে। এ বা এন সম্ভবই না। একটা মানুষগুলো সম্ভবই না, একটা ছাত্রছাত্রীরা, এরকম কোনো কিছু ইংরেজিতে নাই। এই জিনিসটা বুঝছো কে? তার মানে আমরা যা কিছু নাউন, প্রোনাউন, প্লুরাল যা পাবো তার পূর্বে আজীবনী আর্টিকেল দা বসবে। প্লুরালের পূর্বে আজীবনী আর্টিকেল দা বসবে। ড্যাশ স্টুডেন্ট অন টু গো টু এ স্টাডি ট্যুর। ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা স্টাডি ট্যুরে যেতে চায়। তুমি দেখবা যে শূন্যস্থানের যে শব্দটা আছে সেটা প্লুরাল, এস আছে তার শেষে। শূন্যস্থানের পরে যে শব্দটা আছে সেখানে কি? এস আছে, তার মানে কি? এটা প্লুরাল। চোখ বুঝে অ্যান্সার দা। চোখ বুঝে অ্যান্সার কি? অ্যান্সার হবে দা। তাহলে দা স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু এ স্টাডি ট্যুর। ছাত্রছাত্রীরা একটা স্টাডি ট্যুরে যেতে চায়। স্টুডেন্টস আছে প্লুরাল, এস আছে, এসটা কি? প্লুরাল। আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি। আমাদের সোসাইটির সবাইকে আমি চিনি বা সকলকে আমি চিনি। তাহলে আই নো অল পিপল, পিপল একটা কি বলো? পিপল একটা প্লুরাল। পিপল একটা কি? প্লুরাল। প্লুরাল বলে এ বা এন বসার কোনো সুযোগ নেই, আজীবনে কি? দা। তাহলে আই নো অল দা পিপল। আই নো অল দ্য পিপল, আমি সবাইকে চিনি। আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি। প্লুরাল হইলে আজীবন সেখানে আর্টিকেল দা বসবে। 2 নাম্বার রুল। এবার আমরা 3 নাম্বারের দিকে যাবো। দেখো খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ। এইবারের রুলটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেবো। হ্যাঁ, দেখো একদম দেখি এটা কে কে অ্যান্সার করতে পারো তোমরা। মনে করো এ নাম্বারে, হ্যাঁ, শি ইজ এ বিউটিফুল গার্ল। এখানে কি বসবে বলো? এখানে কোন আর্টিকেল বসতে পারে? এ এন্ড ডি এর মধ্যে থেকে। শি ইজ এ বিউটিফুল গার্ল। সে একটা সুন্দরী মেয়ে বা সুন্দরী বালিকা বা সুন্দরী কন্যা। তো শি ইজ এ বিউটিফুল গার্ল। এখানে কি আর্টিকেল বসবে? এ নাকি আর্টিকেল এন নাকি আর্টিকেল দা?
she is beautiful a girl, she is beautiful an girl, she is beautiful the girl, নাকি ক্রস? কোন আর্টিকেলই বসবে না, বলো এখানে কি বসবে? she is a beautiful dash। তো সবসময় মনে রাখবা যে আর্টিকেল এ এন দি, এই যে তিনটা আর্টিকেল আছে, আর্টিকেল কোনদিন অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে বসতে পারে না। কি? আর্টিকেল কোনদিন অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে বসতে পারে না। এই যে এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, গার্ল একটা নাউন, এর মাঝখানে কোনোদিন আর্টিকেল বসতে পারে না, সেখানে কি বসে? ক্রস। she is a beautiful girl, এই বিউটিফুল অ্যাডজেক্টিভ আর গার্ল নাউন এদের মাঝখানে কোনোদিন কোনো আর্টিকেল বসবে না। আচ্ছা দেখো, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এখানে দেখো হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট মানে মেধাবী, কেমন স্টুডেন্ট? ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তো ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট একটা নাউন, তাহলে ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট শব্দটা একটা কি? স্টুডেন্ট একটা নাউন, তাহলে এইখানে আছে অ্যাডজেক্টিভ, এইখানে আছে নাউন, তাহলে এর মাঝখানে কি বসতে পারে? কোনো আর্টিকেলই না, কিচ্ছু না। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনোদিন কোনো আর্টিকেল বসে না, কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারবে না। আচ্ছা, কক্সবাজার is really an amazing place। কক্সবাজার সত্যিকার অর্থে একটা অ্যামেজিং প্লেস, একটা চমৎকার জায়গা। এই অ্যামেজিং একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি যে বোঝায় সেই অ্যাডজেক্টিভ। তো প্লেসটার অবস্থা বোঝাচ্ছে, প্লেসটা কি? নাউন। তো নাউনের অবস্থা বোঝাচ্ছে এই অ্যামেজিং শব্দটা। কেমন প্লেস তার সম্পর্কে তথ্য দিচ্ছে, অ্যামেজিং প্লেস। কেমন প্লেস? অ্যামেজিং প্লেস। তো নাউনের আগে যে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে বলে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে এখন তুমি যদি দাও যে কক্সবাজার ইজ রিয়েলি অ্যান অ্যামেজিং এ প্লেস, অ্যান অ্যামেজিং এ প্লেস, এটা ভুল, কারণ এখানে ক্রস হবে। কেন ক্রস হবে? অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। জিনিসটা আমি বুঝাইতে পারছি? তো এই সমস্ত জায়গায় আমাদের কি দিতে হবে? ক্রস। কি দিতে হবে? ক্রস। এখন আরেকটা জিনিস আমি বলবো, অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, এটা যেরকম সত্য, মাঝে কোনো আর্টিকেল বসে না, এটা যেরকম সত্য, তেমনি ভাবে এদের অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, কিন্তু অ্যাডজেক্টিভ আর নাউনের শুরুতে শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল আর গার্লের আগে এ বিউটিফুল গার্ল। দেখো, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এদের আগে বসতে পারে, এদের মাঝখানে না। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এদের আগে বসতে পারে। কক্সবাজার ইজ রিয়েলি অ্যান অ্যামেজিং প্লেস, রিয়েলি অ্যান অ্যামেজিং প্লেস, এদের আগে বসতে পারে আর্টিকেল, কিন্তু এদের মাঝখানে কোনো আর্টিকেল বসতে পারে না। সো মনে রাখবা, মাঝখানে ক্রস, কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে। ঠিক আছে? আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এবার দেখো আমরা এখানে খেয়াল করি, তো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কখনো কোনো আর্টিকেল বসতে পারবে না, কখনোই না, এদের মাঝে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে। ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কখনো কোনো আর্টিকেল বসে না, তবে এর আগে আমরা চাইলে এ বা এন দিতে পারবো। এলন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইনভেন্টর। এলন মাস্ক একজন খুবই বুদ্ধিমান একজন উদ্ভাবক, খুবই ইন্টেলিজেন্ট, অত্যন্ত জিনিয়াস, মেধাবী একজন উদ্ভাবক। হু ইনভেন্টেড, যে আবিষ্কার করেছে রিইউজেবল রকেট,
রকেটকে এর আগে কোনোদিন উপরে পাঠালে সেটা আর ফিরায় আনা যাইতো না, কারণ রকেট সিঙ্গেল ইউজের জন্য। এলন মাস্ক কি পৃথিবীতে প্রথম রিইউজেবল রকেট বানায়, রকেট আকাশে পাঠায় সেটা আবার ফেরত আনে, বুঝতে, বিশাল মানে ইনভেনশন। তো এলন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইনভেন্টর। তো ইন্টেলিজেন্ট এটা একটা অ্যাডজেক্টিভ, ইনভেন্টর এটা একটা নাউন। তো কেমন ইনভেন্টর সে? ইন্টেলিজেন্ট ইনভেন্টর। তো অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কোনো আর্টিকেল বসবে না এখানে। কিন্তু এলন মাস্ক কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি। তো এখানে আইটা কি বলো? ভাওয়েল। এটা কি ভাওয়েল? তুমি এখানে অ্যান দিবা। এলন মাস্ক ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেন্টর। তো অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝখানে কোনো আর্টিকেল বসে নাই, কিন্তু এদের আগে তুমি এ বা অ্যান দিতে পারো। তো এলন মাস্ক ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনভেন্টর হু ইনভেন্টেড রিইউজেবল রকেট, যে আবিষ্কার করেছে রিইউজেবল রকেট, পুনর্ব্যবহারযোগ্য রকেট। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কিছু বসবে না, এদের আগে এবার দিতে পারো। এরপরেরটা দেখো, পজিটিভ প্রোনাউন। ভাইয়া আমি পিডিএফ ক্লাস শেষে সবাই পেয়ে যাবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপরেরটা পজিটিভ প্রোনাউন আছে 7টা। কয়টা? 7টা। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। তো আই, মি নাকি মাই, পজিটিভ কোনটা দেখো তো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস। এখন পজিটিভ কি আই, মি নাকি মাই? পজিটিভ হচ্ছে মাই, আইও না মিও না। আচ্ছা, উই, আস নাকি আওয়ার? পজিটিভ কে? উই পজিটিভ, আস পজিটিভ নাকি আওয়ার পজিটিভ? আওয়ার। আচ্ছা, ইউ নাকি ইয়োর? পজিটিভ কে বলো, ইউ নাকি ইয়োর? পজিটিভ ইয়োর, ইউ না। আচ্ছা, এরপরে দেখো, হি, হিম নাকি হিজ? পজিটিভ কে বলো, হি, হিম নাকি হিজ? পজিটিভ কে? হিজ, হিও না হিমো না, হিজ। আচ্ছা, শি নাকি হার? পজিটিভ কে? শি নাকি হার? হার। আচ্ছা, দে, দেম নাকি দিয়ার? পজিটিভ কে বলো, দে নাকি দেম নাকি দিয়ার? পজিটিভ কে? দিয়ার। ইট নাকি ইটস? পজিটিভ কে বলো, ইট নাকি ইটস? ইটস। অ্যাপোস্ট্রফি এস নাকি ডাইরেক্ট এস? ডাইরেক্ট এস। অ্যাপোস্ট্রফি এস না কিন্তু, ডিরেক্ট এস। তাহলে দেখো পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস। এর আগে পরে কোনো আর্টিকেল বসে না, এদের আগেও কোনো আর্টিকেল বসবে না। এরা যেখানে বসবে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এদের আগেও কোনো আর্টিকেল বসা সম্ভব না, এদের পরেও কোনো আর্টিকেল বসা সম্ভব না। অর্থাৎ ধরো পজিটিভ প্রোনাউন, হ্যাঁ, পিপি যেটাকে বলা হয়, তো এই পিপি এর আগেও কোনো আর্টিকেল বসতে পারবে না, এই পিপি এর পরেও কোনো আর্টিকেল বসতে পারবে না। উভয় জায়গা করছে, এর আগে শূন্যস্থান থাকুক পরে শূন্যস্থান থাকুক, যেখানেই থাকুক ক্রসই বসবে। এই মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এখনই মুখস্থ করে ফেলো পজিটিভ প্রোনাউন গুলো। এখন এগুলোকে আবার পজিটিভ অ্যাডজেক্টিভও বলা হয়, এদেরকে আবার পজিটিভ অ্যাডজেক্টিভ নামেও কিন্তু ডাকা হয়। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ নামে এদেরকে ডাকা হয়। তো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এখনই মুখস্থ করে ফেলো জিনিসটা। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস আগে মুখস্থ করো। এটা এখানে 30 সেকেন্ড সময়, এটা আগে মুখস্থ করো। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এটা মুখস্থ করো এখনই সবাই, এখনই এটা আগে মুখস্থ করো। এটা মুখস্থ করো এখনই। বলো, হয়েছে? মুখস্থ কি হয়েছে? ওকে, দেখো তো 7টা পজিটিভ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এদের আগে থাকুক, এইখানে কিন্তু 100% প্রশ্ন পাবা। তোমাদের যে রুলস গুলো পড়ানো আছে এগুলো প্রত্যেকটা থেকে তোমরা কোশ্চেন পাবা। তো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার এবং দেয়ার, ইটস। তো দিস ইজ ড্যাশ দেয়ার হাউস। এখন দেয়ার আছে, দেয়ার একটা কি? পজিটিভ। দিস ইজ দেয়ার হাউস, দেয়ার একটা কি বলো? দেয়ার একটা পজিটিভ, দেয়ার একটা কি?
দেয়ার একটা পজিটিভ, তো এর আগে কোনো আর্টিকেল বসবে না। ক্রস, দিস ইজ দেয়ার হাউস, এটাই দিস ইজ দেয়ার হাউস। আচ্ছা, এভরি মাদার লাভস হার চিলড্রেন, প্রত্যেকটা মা তার সন্তানদেরকে ভালোবাসেন। তো এভরি মাদার লাভস হার চিলড্রেন, হার, এভরি মাদার লাভস হার চিলড্রেন, হারটা কি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের আগে শূন্যস্থান থাকুক আর রিলেটিভ প্রোনাউনের পরে শূন্যস্থান থাকুক, আর্টিকেল বসবে না মানে বসবে না। এর আগে থাকুক আর পরে থাকুক, আর্টিকেল বসবে না মানে বসবে না। তো এভরি মাদার লাভস হার চিলড্রেন, এই হারের পরে ক্রস বসবে। তো দিস ইজ দেয়ার হাউস, এভরি মাদার লাভস হার চিলড্রেন, মাই, আওয়ার, ইওর, হিজ, আর, দেয়ার, ইটস, এর কোনোটার আগেই কোনো আর্টিকেল কোনোদিন বসবে না। তার মানে এখানে কি বসবে, এখানে ক্রস। এই রুল থেকে 100% প্রশ্ন পাবা। এইবার আসো, একটা নাউন নির্দিষ্ট করে বোঝালে বা দ্বিতীয়বার যখন ওই জিনিসটা সম্পর্কে বলা হয় তখন ওইটা নির্দিষ্ট হয়ে যায়, তখন তার পূর্বে আর্টিকেল দা বসে। মানে তুমি যখন প্রথমবার একটা জিনিস বলো ওইটা নির্দিষ্ট না, কিন্তু যখন তুমি ওই জিনিসটা সম্পর্কে দ্বিতীয়বার কথা বলো তখন ওইটা নির্দিষ্ট হয়ে যায় বাই ডিফল্ট, এটা নিয়ম। ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ফ্যামিলির কথা আসছে, যে আমাদের একটা বড় কি আছে, বড় পরিবার আছে, ফ্যামিলি আছে। বাট কিন্তু মাই মাদার, আমার মা, ম্যানেজ করে ড্যাশ ফ্যামিলি, পরিবারটাকে ভেরি নাইসলি, খুবই সুন্দরভাবে। তাহলে এইখানে আমার মা যে পরিবারটাকে ম্যানেজ করে, কার পরিবারটাকে ম্যানেজ করে? একটু আগে কার পরিবার নিয়ে কথা হয়েছে? উই, আমাদের পরিবার নিয়ে কথা হয়েছে। তাহলে আমার মা কি আরেকজনদের পরিবার, অন্যদের পরিবার ম্যানেজ করে নাইসলি, নাকি আমার মা আমাদেরটা ম্যানেজ করে? কাদেরটা? আমাদেরটা। তো এইখানে উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে, ফ্যামিলির কথাটা এখানে আসলো প্রথমবার। এইবার কিন্তু মাই মাদার, এখন পরিবার বড় হলেও মাই মাদার, আমার মা, ম্যানেজেস দ্য ড্যাশ ফ্যামিলি, আমার মা পরিবারটাকে ম্যানেজ করে ভেরি নাইসলি, খুবই সুন্দরভাবে। তো এখানে এই যে ফ্যামিলিটা আসছে এটা দ্বিতীয়বার। তাহলে উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি বাট মাই মাদার ম্যানেজেস দ্য ফ্যামিলি ভেরি নাইসলি, কিন্তু আমার মা পরিবারটাকে ম্যানেজ করে খুবই ভালোভাবে। তো যখন প্রথমবার আসে তখন এটা নির্দিষ্ট না, যখন দ্বিতীয়বার ওই জিনিসটা নিয়ে কথা হয় তখন এটা বাই ডিফল্ট অটোমেটিক নির্দিষ্ট হয়ে যায়। কারণ এখানে পরিবারটা কার, আমার মা, তাহলে কাদের পরিবার ম্যানেজ করে? নিশ্চয়ই আমাদেরটা ম্যানেজ করে। তো এই জন্য এটা নির্দিষ্ট, কারণ এই আমাদের পরিবারের কথাই আসছে প্রথমে। তো যখন পরে বা মা নিয়ে কথা বলতেছে, এটা নিশ্চিত আমাদের পরিবার। তো একটা জিনিস যখন নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্টকে ইংরেজিতে কি বলে? ডেফিনিট। আর ডেফিনিট আর্টিকেল কে? দা। তো যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তখন সেখানে আর্টিকেল দা বসে, ডেফিনিট আর্টিকেল দা। তো উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি বাট মাই মাদার ম্যানেজেস দ্য ফ্যামিলি ভেরি নাইসলি। প্রথমবার নির্দিষ্ট না, কিন্তু পরের বার যখন একই জিনিস দুইবার আসে তখন দ্বিতীয়বার সে নির্দিষ্ট হয়ে যায়। এরপর দেখো, মেনি পিপল ইউজ ক্রেডিট কার্ডস, অনেক মানুষ আজকাল ক্রেডিট কার্ড ইউজ করে, বাট কিন্তু ইউজিং দেম, ক্রেডিট কার্ড ইউজ করা ইজ লাইক টেকিং এ লোন, কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করা একটা লোন নেয়ার সমান। ক্রেডিট কার্ড ইউজ করা মানে লোন নেয়া। তো ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, ড্যাশ লোনস ইনক্রিজ, তখন লোনটা বেড়ে যায়। তো তারা যদি, ইফ দে আর নট কেয়ারফুল, তো অনেক মানুষ ক্রেডিট কার্ড ইউজ করে, বা ক্রেডিট কার্ড ইউজ করা হচ্ছে লোন নেয়ার সমান। তো ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, ড্যাশ লোনস ইনক্রিজ, তখন কিন্তু লোনটা বেড়ে যাবে। এখন এইখানে একবার লোনের কথা আসছে, আগের লাইনে একবার, আগের সেন্টেন্সে লোনের কথা আসছে, সেম লোন দ্বিতীয়বার এখানে উল্লেখ করা হয়েছে। একটা জিনিস যখন দুইবার আসে তখন সে নির্দিষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার আসলে সে নির্দিষ্ট, নির্দিষ্ট হইলে নির্দিষ্টতাবাচক আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল কে? দা। তাহলে মেনি পিপল ইউজ ক্রেডিট কার্ডস বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন, ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ। এই লোন ছিল প্রথমবার, এই যে আসছে সেটা দ্বিতীয়বার। ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ, তখন লোন বেড়ে যায়। আবার এখানে লোনস আছে প্লুরাল, লোনসটা কি আছে? প্লুরাল আছে, প্লুরাল লোনস, প্লুরাল। প্লুরাল হলে এমনি আর্টিকেল দা বসে।
লোনস প্লুরাল, প্লুরাল হলে সেখানে এমনিতে আর্টিকেল দেওয়া বসে। যেমন একটা পাখিগুলো হয় না, এ বার্ডস হয় না, একটা পাখিগুলো হয় না, তেমনি এ লোনস হয় না। লোনস প্লুরাল, প্লুরাল হলে দা লোনস। আবার এখানে লোন নির্দিষ্ট হয়েছে, একটা জিনিস দ্বিতীয়বার আসলে সেটা আজীবন নির্দিষ্ট, নির্দিষ্ট হলে সেখানে আর্টিকেল দা বসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো আমরা পরেরটাতে আগাই। নেক্সট রুল আমাদের, শোনো এটা কিন্তু খুবই সহজ টপিক, আর্টিকেল কিন্তু কঠিন কিছু না, তোমরা 5 আউট অফ 5 পাবা। জাস্ট দেখো নিয়মগুলো এবং এগুলো নোট করো এবং প্রত্যেকটা চর্চা শিখবা। আমি যখন প্র্যাকটিস করবো একটা প্র্যাকটিসও মিস দেবো না, কেউ প্র্যাকটিস ক্লাস একটাও মিস দেবো না। এরপরে রুল, আমরা রুল নাম্বার 6 এ আসি। সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারা? সমস্ত ডব্লিউএস ওয়ার্ডই রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ। হ্যাঁ, একমাত্র শব্দ দ্যাট যেটা ডব্লিউএস ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। দ্যাট এমন একটা শব্দ যেটা ডব্লিউএস ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। তো সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট থাকলে তার পূর্বে আর্টিকেল দা বসে। রিলেটিভ প্রোনাউন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, তো নির্দিষ্ট করে বোঝালে সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? আর্টিকেল দা বসে। রিলেটিভ প্রোনাউন চিনতে হবে কিন্তু কারা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট, এগুলা। তো দেখো, ড্যাশ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এখন এখানে হু আছে, হু একটা কি? রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য ড্যাশ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এই যে ওই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমি কি জন্মগ্রহণ করেছিলাম। তো এখানে দেখো, ড্যাশ বয় হু কেম হিয়ার। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকুক বা অবজেক্ট থাকুক, যে নাউন থাকুক, যে প্রোনাউন থাকুক, সেটা নির্দিষ্ট হয়, সেখানে আর্টিকেল দা বসে। তাহলে দা বয় হু কেম হিয়ার, যে ছেলেটা এখানে এসেছিল, ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। দিস ইজ এ ড্যাশ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে দিস ইজ এ দা প্লেস, ওই জায়গাটা, দিস ইজ দা প্লেস, এই যে ওই জায়গাটা, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এটা কি বুঝতে পারছো তোমরা নাকি বুঝতে পারো নাই? কমেন্ট বক্স অন করেছি, দেখো। তাহলে দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দিস ইজ দ্য প্লেস, এই যে ওই জায়গাটা, হোয়ার যেখানে আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল দা বসে। রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল কি বসে? আর্টিকেল দা বসে। ওকে, রিলেটিভ প্রোনাউন মনে রাখবা জিনিসটা। এটা কি ক্লিয়ার সবাই? অল ক্লিয়ার? ওকে, ঠিক আছে, শুক্রিয়া। রিলেটিভ প্রোনাউন ওকে গেল। এরপরে আসো আমরা নেক্সট রুলের দিকে আগাবো, রুল নাম্বার 7। প্রপার নাউন বুঝো তোমরা? প্রপার নাউন হচ্ছে এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম যা ক্যাপিটাল লেটার দিয়ে করা হয়, ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়। পৃথিবীতে যে কোনো কিছুর নাম, ধরো আমরা কি কি ক্যাপিটাল লেটার কি কি দেই? ধরো আমরা বলি যে বাংলাদেশ, কি বলি আমরা? বাংলাদেশ। বি কি দেই? বড় হাতের দেই, বি বড় হাতের। এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান যার নাম নির্দিষ্ট, এই পৃথিবীর যে কোনো ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক, স্থানের নাম হোক, নদীর নাম হোক, বন্দরের নাম হোক, পাহাড়ের নাম হোক, পর্বতের নাম হোক, সমুদ্র, মহাসাগর, সাগর, যার নাম হোক, সেটা যদি নির্দিষ্ট হয়, ক্যাপিটাল লেটারে থাকে, তাহলে সেটা প্রপার নাউন। আর প্রপার নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে নয়াকারে না। প্রপার নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে না। বাংলাদেশ, তো কোনোদিন এই দা বাংলাদেশ হয় না। ধরো বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। তো এই বাংলাদেশের আগে কোনোদিন তুমি দেখছো দা বাংলাদেশ? দা বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি? নো। কারণ এই বাংলাদেশ একটা প্রপার নাউন। এই বাংলাদেশ একটা কি? এই বাংলাদেশ একটা প্রপার নাউন। প্রপার নাউন, এই প্রপার নাউনের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। আচ্ছা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী।
তো কোনোদিন তুমি পাইছো দা ঢাকা? এই ডি কি ভাই ক্যাপিটাল লেটারে দিই আমরা, কারণ এটা প্রপার নাউন। দি ঢাকা বা দা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এরকম কোনোদিন পাইছো? না, এটা সম্ভব না। দা ঢাকা এটা কোনোদিন সম্ভব না, কারণ ঢাকা একটা রাজধানীর নাম, একটা শহরের নাম। এটা প্রপার নাউন, এর আগে কোনোদিন আর্টিকেল দা বসতে পারে না, এর আগে কোনোদিন আর্টিকেল দা বসতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা বুঝছো কে কে? বলো, এই জিনিসটা কে কে বুঝছো? সেম ভাবে মনে করো ঢাকা ইউনিভার্সিটি, দেখো ঢাকা ইউনিভার্সিটি, তো দা ঢাকা ইউনিভার্সিটি এটা সম্ভব না। মনে করো চিটাগং ইউনিভার্সিটি, তো চিটাগং বা চট্টগ্রাম, হ্যাঁ চট্টগ্রাম ইউনিভার্সিটি, তো চট্টগ্রাম ইউনিভার্সিটি, তো এই চট্টগ্রাম এটা একটা প্রপার নাউন, তো দা চট্টগ্রাম ইউনিভার্সিটি এরকম সম্ভব না, এরকমটা সম্ভব না। ঠিক আছে? তো এখানে একটা জিনিস আছে, আমি একই সাথে বুঝাইছি, বাট আগে ওই জিনিসটা দেখে এসে আসো, আমরা রুলটা দেখি সবাই। দেখো, তো প্রপার নাউন এই নির্দিষ্টবাচক নাম বা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন বুঝো, যা গণনা করা যায় না, যা গোনা যায় না। তো এই প্রপার নাউন আর আনকাউন্টেবল নাউন কারা সেটা একটু বলি আমি তোমাদেরকে। যেমন ধরো এয়ার, বাতাস, কি এয়ার মানে বাতাস, বাতাস কি গোনা যায়? 5 কেজি বাতাস, 10 কেজি বাতাস যায় না। ওয়াটার গোনা যায়? যায় না। রাইস গোনা যায়? যায় না। সল্ট গোনা যায়? সল্ট কি গোনা যায়? লবণ গোনা যায়? যায় না। অনেস্টি সততা গোনা যায়? 10 কেজি সৎ আর আমি 6 কেজি সৎ, সততাকে কি গোনা যায়? গোনা যায় না। তো এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আরো আছে ওয়েল, এগুলো গোনা যায়? এর একটাও গোনা যায় না। তো যা গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, আর্টিকেল মানে কি? ধরো আমরা যদি মানে দেখি, অর্থ দেখি, এ আর এন, এদের মানে কি? একটা, একটা বা একটি। তো এ অয়েল মানে একটি তেল, এ এয়ার বা অ্যান এয়ার বা অ্যান অয়েল, অ্যান অয়েল মানে একটা তেল, অ্যান এয়ার মানে একটা বাতাস, এ ওয়াটার মানে একটা পানি, এ রাইস একটা ভাত, এ সল্ট, এ অনেস্টি মানে একটা সৎ, এরকম হয় না। ঠিক আছে? বা একটা সততা, এ অনেস্টি মানে একটা সততা, এরকম হয় না। তো এই আনকাউন্টেবল নাউন যেগুলো আছে এদের পূর্বে কোনোদিন আর্টিকেল বসতে পারে না, কারণ যা গোনাই যায় না তা একটা কিভাবে হয়? যা গুনতেই পারো না তা একটা তুমি কিভাবে বের করবা? যা গোনা যায় না তা একটা গোনা যায়, তাহলে একটা একটা করে তো 100টাও গোনা যায়। ধরো তুমি কোনো কিছুর একটা গুনতে পারছো, একটা, যেমন সততা, একটা সততা, তার একটা যদি গোনা যায় তাহলে ওইটা ভাগ করে করে 100টাও গোনা যায়। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো যা গণনাই করা যায় না তা একটা কিভাবে হয়? আনকাউন্টেবল নাউন কি? যা গণনাই করা যায় না, তো তার একটা হয় না। আনকাউন্টেবল নাউন গুণাই যায় না, তা একটা কিভাবে হবে? তা একটা যদি গোনা না যায় তাহলে আর্টিকেল কিভাবে বসবে? এই আন্দা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো আমরা একটু খেয়াল করি। সো এই প্রপার নাউন নির্দিষ্টবাচক নাম যা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, চেনার উপায় কি? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউন আজীবন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তো প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং আনকাউন্টেবল নাউন এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আবার একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বেও কোনোদিন আর্টিকেল বসে না, একটা মাত্র অ্যাডজেক্টিভ। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদারি অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার। তো কপোতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে, ঠিক আছে, জন্মগ্রহণ করে কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদারি অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, অন দ্য ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, কপোতাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে। এখন এই সাগরদারির এসটা কিসে আছে? দেখো, সাগরদারির এসটা কিসে আছে? সাগরদারির এসটা ক্যাপিটাল আছে। কিসে আছে? ক্যাপিটাল লেটারে। তো যদি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে সেটাকে কি করতে হয়?
দেখো এটা, দেখো ভাইয়া কমেন্ট বক্স অফ করে দেন। ক্যাপিটাল লেটার আছে, তার মানে এটা প্রপার নাউন, তো এখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে কোনো আর্টিকেল বসবে না। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি অন দা ব্যাংক অফ কপোতাক্ষ রিভার, কোনো আর্টিকেলই এখানে বসবে না। আচ্ছা, এরপরে দেখো দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড, একজন ইনভেন্টর যে ত্যাগী, ডেডিকেটেড যে ত্যাগী, ত্যাগ করতে পারে, অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ, সে সবসময় নতুন কিছু সৃষ্টি করতে পারে। তাহলে দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড আছে, এখানে একটা মাত্র অ্যাডজেক্টিভ, দ্য ইনভেন্টর হু ইজ স্মার্ট, দ্য ইনভেন্টর হু ইজ পাংচুয়াল, দ্য ইনভেন্টর হু ইজ জিনিয়াস। তাহলে দ্য ইনভেন্টর হু ইজ পাংচুয়াল, দ্য ইনভেন্টর হু ইজ স্মার্ট, দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড, দ্য ইনভেন্টর হু ইজ জিনিয়াস, অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ, সে সবসময় নতুন কিছু সৃষ্টি করতে পারে। তো এখানে এই যে সিঙ্গেল অ্যাডজেক্টিভ, একটা মাত্র অ্যাডজেক্টিভ, একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। দ্য ইনভেন্টর হু ইজ এ পাংচুয়াল, হু ইজ এ স্মার্ট, হু ইজ এ ডেডিকেটেড, হু ইজ এ জিনিয়াস, এরকম একটা মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনোদিন আর্টিকেল বসে না। হ্যাঁ, যদি এখানে থাকতো ম্যান, তাহলে দ্য ইনভেন্টর হু ইজ এ পাংচুয়াল ম্যান, তখন বসতে পারতো। হু ইজ এ স্মার্ট ম্যান, হু ইজ এ ডেডিকেটেড পারসন, হু ইজ এ জিনিয়াস ম্যান, তখন আমরা দিতে পারতাম। কিন্তু একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। যেমন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে খেয়াল করো। যদি আমি বলি যে শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, এখন এখানে একটা মাত্র অ্যাডজেক্টিভ আছে, আর কিছু নেই। এখন এর আগে যদি শূন্যস্থান থাকে, এখানে কোনো আর্টিকেল বসবে না। শি ইজ বিউটিফুল, শি ইজ এ বিউটিফুল, এরকম কোনোদিন হয় না। হ্যাঁ, যদি এখানে গার্ল থাকতো, যদি এখানে গার্ল থাকতো, শি ইজ এ বিউটিফুল গার্ল, তখন আমরা এখানে এ দিতে পারতাম, শি ইজ এ বিউটিফুল গার্ল, কিন্তু গার্ল নাই। কিন্তু মনে করা হচ্ছে সেখানে কোনো গার্ল নাই, শুধু বিউটিফুল আছে, তো সেখানে ক্রস বসবে, সেখানে কোনো আর্টিকেল বসবে না। শি ইজ এ বিউটিফুল কোনোদিন হবে না, শি ইজ বিউটিফুল, দ্যাটস ইট, এই আর কি কাহিনীটা। তো একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বেও কখনো আর্টিকেল বসে না, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটাই আর কি। তো দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড, তো ডেডিকেটেড একটা অ্যাডজেক্টিভ, কোনো আর্টিকেল বসবে না। সাগরদাড়ি প্রপার নাউন, কোনো আর্টিকেল বসবে না। এস ক্যাপিটাল লেটার প্রপার নাউন, আর্টিকেল বসবে না। এরপর দেখো সংক্ষিপ্ত শব্দের, এবার একটা একটু বুঝাবো, খেয়াল করো কিন্তু জিনিসগুলো ভাই আপনারা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো একেবারে পানির মতো সহজে বুঝবা, ঠিক আছে? খেয়াল করো, একবারে পানির মতো সহজে বোঝার চেষ্টা করবা। হি ইজ ড্যাশ MBBS ডক্টর। এবার এই MBBS উচ্চারণ করো। MBBS এর মধ্যে প্রথম শব্দ কে? এম, তাহলে এম উচ্চারণ করো, এম বি বি এস। এখন শব্দটা শুরু হয়েছে কাকে দিয়ে বলো তো? শব্দটা শুরু হয়েছে কারে দিয়ে? এম কে দিয়ে, এম। তাহলে এই যে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডটা MBBS, এটা শুরু হয়েছে এম কে দিয়ে, এম। তো এম এর উচ্চারণ কি? এম। এম এর উচ্চারণ কি? এই যে এম, এম এ, ফার্স্টে কি আসে? এ আসে, এম এ। দেখো MBBS, ফার্স্ট লেটার কি? এম। তো এম লেখো তুমি, এম। এই এম লিখতে ফার্স্টে এ আসে, উচ্চারণটা কি আসে? এ আসে। এ একটা কি বলো? এ একটা কি বলো? এ একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল। তো এই ভাওয়েলের আগে এখানে আজীবন এন হয়, তার মানে হি ইজ অ্যান MBBS ডক্টর, হি ইজ অ্যান MBBS ডক্টর। আচ্ছা, যদি থাকতো FRCS, সে একজন FRCS ডক্টর, তখনও কি হইতো? উচ্চারণ করো, এফ। এফ লেখো, বাংলায় লেখো এফ, ফার্স্টে কি আসে? এ আসে, তাহলে অ্যান FRCS, এইটাই সঠিক।
তাহলে কি হবে NFRCS, N ই হবে ওখানে, ঠিক আছে, NFRCS। আচ্ছা এইবার দেখো, এবার আমরা একটু চেঞ্জ করি এক্সাম্পল। হি বা she is a বা an BCS ক্যাডার। হ্যাঁ, সে একজন BCS ক্যাডার। এবার তুমি দেখো এখানে বি সি এস, আচ্ছা BCS ফার্স্ট অক্ষর হচ্ছে বি, এটার উচ্চারণটা এরকম আসে অনেকটা বি, আর ছোট হাতে লিখলে বি। তো এই BCS, বি কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? বি কনসোনেন্ট। তো বি যদি কনসোনেন্ট হয় তখন সেখানে এ, তাহলে শি ইজ এ BCS ক্যাডার, শি ইজ এ BCS ক্যাডার। বুঝা গেছে? আচ্ছা, সে একজন বিবিএ ক্যান্ডিডেট, বিবিএ ক্যান্ডিডেট, বিবিএ ক্যান্ডিডেট, হ্যাঁ বিবিএ ক্যান্ডিডেট যদি হয় তাহলে বি, বি সহজ, এটা তো বোঝাই যাচ্ছে। আবার যদি দেওয়া যায় সে একজন, দেখো এমএসসি ক্যান্ডিডেট, বিবিএ না দিয়ে আমরা এখানে কি দিলাম, সে একজন এমএসসি ক্যান্ডিডেট, এমএসসি বা এমবিএ ক্যান্ডিডেট। তো এমবিএ, এম তো এ আসে, এ তাহলে তখন এনে এন হয়ে যাবে, এন এমবিএ। আবার এ বিসিএস ক্যাডার, এ বিসিএস ক্যাডার, কিন্তু এন এর ক্ষেত্রে আবার এমবিএ এমবিবিএস এইভাবে জিনিসটা আসবে। তো এই যে যে সংক্ষিপ্ত শব্দ, এর প্রথম অক্ষর এরকম ভাঙবা, ভেঙে বাংলায় লিখবা যে এম বি কি আসে। যদি এরা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তার পূর্বে এন বসবে, আর যদি এরা কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসবে। তাহলে ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন, আর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ। ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসবে, আর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসবে। তাহলে আমরা একটু ভাঙ্গি আবার জিনিসগুলো, দেখো এন এম এ, এন এফআরসিএস, এন এফসিপিএস ডক্টর ডিগ্রি, এন এমবিবিএস ডক্টর এন। আবার এ বিবিএ, এ বিএসসি, এ বিএ, ঠিক আছে, এ পিএইচডি, পিএইচডি। তো পি পয়রসি, পি বা পি, পি একটা কি বলো, কনসোনেন্ট, পি একটা কনসোনেন্ট। সো এ পিএইচডি, হি ইজ এ পিএইচডি ক্যান্ডিডেট, এ। ক্লিয়ার? সো এই সংক্ষিপ্ত শব্দটা যত কঠিনটাই দিক। এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন, ধরো আছে যে my nephew is dash, বলো কোনটায় কোনটা দিব। এবার আমি চ্যাট বক্স ওপেন করে দিলাম, বলো আমি চ্যাট বক্স খুলে দিছি, তোমরা এবার কমেন্ট করো। এইটা আছে এ আর বি, এ তে आंसर কি, বি তে आंसर কি, বলো এর आंसर কি, বি এর आंसर কি, কমেন্ট করো। ধ্রুব আহমেদ সঠিক উত্তর, ধ্রুবর উত্তর সঠিক হয়েছে, বাকিদেরটা বলো। মাহিমা ইস্টাদ সঠিক উত্তর, সাইফুর রহমান সঠিক উত্তর,
মিরাজুল সঠিক উত্তর। আরিত্রিকা সুরবিলিয়া সঠিক উত্তর। অর্পিতা অর্চিতা সঠিক উত্তর। গুড। খালিদ সাইফুল্লাহ লিখছে দুইটাতে অ্যান হবে, দুইটাতেই অ্যান হবে না। সাদিয়া সুলতানা খালিদ সাইফুল্লাহ বলেছে দুইটাতেই অ্যান হবে, দুইটাতে অ্যান হবে। এর পক্ষে কে কে বলো? নুসরাত জাহান, জান্নাতুল হাফসা, আবু সাইম, সাজ্জাদ মাহমুদ। ওকে চলো আমরা একটু অ্যান্সারটা ভেঙে দেখি। এইচ এস সি, এইচ এইচএসসি, তো এইচ থেকে এ, একটা কি ভাওয়েল, একটা কি ভাওয়েল, তার মানে এন এইচএসসি ক্যান্ডিডেট। ফার্স্ট এরটা আমরা এন পাইলাম, ফার্স্ট এরটা আমরা এন পেলাম, কারণ এইচএসসি, তো এইচ এর এটা একটা কি ভাওয়েল, ভাওয়েলের ক্ষেত্রে এন, তো এন এইচএসসি ক্যান্ডিডেট। বাট আমরা যদি জেএসসি করতে যাই, জে কি, জে এটা কি, যে একটা কনসোনেন্ট, যে একটা কনসোনেন্ট। কনসোনেন্টের ক্ষেত্রে কি দেই আমরা, এন দেই নাকি এ দেই? কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এ দেই। তাহলে মাই নেফিউ ইজ এ জেএসসি ক্যান্ডিডেট, তো জেএসসি এর ক্ষেত্রে এ, আর এইচএসসি এর ক্ষেত্রে কি, এন। এইবার আমি যদি জেএসসি চেঞ্জ করে আমি যদি এসএসসি দেই, তাহলে করো মাই নেফু ইজ এ, এবার আমি দিলাম যে এসএসসি ক্যান্ডিডেট। এবার করো এসএসসি ক্যান্ডিডেট, এসএসসি দিলে কি করো বলো? সিন্ড্রেলা বিশ্বাস, স্যার দা পদ্মা কখন হয়? ওকে আমি আসবো এটা নেক্সট দিন। ঢাকা ইউনিভার্সিটি, আবার দা ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে। ঢাকা সিটি, আবার দা সিটি অফ ঢাকা, তো কখন দা বসে এটাও শিখাবো। স্যার দুইটাই এন হবে। ওকে ওকে, এন এসএসসি সবারটা ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো প্রপার নাউন থেকে। দেখো আমরা একটা জিনিস শিখেছি যে প্রপার নাউন, প্রপার নাউন অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে যা হয় তার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ওটাকে রিভার্স করলে, উল্টা করলে আবার আর্টিকেল বসে, উল্টা করলে আবার আর্টিকেল বসে। যেমন দেখো একটা জিনিস, তো উল্টা উল্টা করা বলতে কি বোঝায়? যেমন ঢাকা সিটি is highly populated, তো ঢাকা সিটি ইজ হাইলি পপুলেটেড। হ্যাঁ, এখানে ঢাকা ক্যাপিটাল লেটার ডি আছে, কিন্তু এইটারে যদি আমি এইভাবে বলি, দা সিটি অফ ঢাকা ইজ, দেখো ঢাকা ইজ হাইলি পপুলেটেড, আর একটা হচ্ছে দ্য সিটি অফ ঢাকা ইজ হাইলি পপুলেটেড। এখন এইখানে একটা কাহিনী আছে, এইখানে সরাসরি কার কথা বলা হয়েছে? ঢাকার কথা, তাই এখানে কোনো আর্টিকেল দা বসতে পারবে না। দা ঢাকা ইজ হাইলি পপুলেটেড, এটা ভুল। কিন্তু এইখানে কি আছে? সিটি আছে, এখানে কি আছে? সিটি আছে। পৃথিবীতে কোটি কোটি শহর আছে, লাখ লাখ, পৃথিবীতে লাখ লাখ শহর আছে, তার মধ্যে এটা কোন শহর? ঢাকা। দেখো খেয়াল করো, জাস্ট এইখানে ঢাকা দিয়ে শুরু হয়েছে, আর এইখানে ঢাকা না, সিটি দিয়ে শুরু হয়েছে। এখন পৃথিবীতে সিটি আছে লাখ লাখ, শহর আছে লাখ লাখ, তো লাখ লাখ শহর যদি থাকে, তো তার মধ্যে এটা কোনটা? ঢাকা। এখন কিন্তু ঢাকা ডাইরেক্ট না, সিটি ডাইরেক্ট। ফার্স্টে কিন্তু ঢাকা আসে, ফার্স্টে আসছে সিটি। পৃথিবীতে লাখ লাখ শহর আছে, তার মধ্যে এটা কোন শহর? ঢাকা শহর নির্দিষ্ট। তখন তুমি এই সিটির আগে আর্টিকেল দা দিতে হয়, দা সিটি অফ ঢাকা। পদ্মা ইজ দা বিগেস্ট রিভার, কিন্তু পদ্মা না দিয়ে যদি দা রিভার পদ্মা,
দা রিভার পদ্মা, ঠিক আছে? দেখো পদ্মা এর আগে কোনো আর্টিকেল বসবে না, পদ্মা এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু তুমি যদি দাও এর আগে রিভার, তখন এখানে আর্টিকেল কারেক্ট, দা রিভার পদ্মা। কারণ এইবার পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ নদী আছে, কোটি কোটি নদী আছে, তার মধ্যে কোনটার কথা বলছো? কোন নদী? দা রিভার পদ্মা। তখন এবার কিন্তু পদ্মার আগে আর্টিকেল বসে নাই, রিভারের আগে আর্টিকেল বসছে। ঢাকার আগে আর্টিকেল বসে নাই, সিটির আগে আর্টিকেল বসছে। কোথায়? ঢাকার আগে আর্টিকেল বসছে না, সিটির আগে আর্টিকেল বসছে। বাংলাদেশ ইজ এন ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, ঠিক আছে? কিন্তু এভাবে না দিয়ে দ্য কান্ট্রি অফ বাংলাদেশ, দ্য কান্ট্রি অফ বাংলাদেশ। এবার বাংলাদেশের আগে আর্টিকেল বসে নাই, কান্ট্রির আগে বসছে, দ্য কান্ট্রি অফ বাংলাদেশ। সেম ভাবে ঢাকা ইউনিভার্সিটি না দিয়ে দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখো ঢাকা ইউনিভার্সিটি না, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এবার ঢাকার আগে আর্টিকেল বসে নেই, আর্টিকেল বসছে ইউনিভার্সিটির আগে। দেখো ঢাকার আগে আর্টিকেল বসে নাই, কিন্তু আর্টিকেল বসছে ইউনিভার্সিটির আগে, ঢাকার আগে না। কিন্তু এই ক্ষেত্রে আর্টিকেল দা বসে। ঢাকা সিটি, ঢাকার আগে আর্টিকেল বসে নাই, দা সিটি অফ ঢাকা, সিটির আগে বসছে। পদ্মার আগে আর্টিকেল বসে নাই, দা রিভার পদ্মা, রিভারের আগে বসছে। বুঝছো ব্যাপারটা? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো বিবৃতি, আরো ডিটেইলসে আরো অনেক কিছু শিখবো, তারপর আমরা প্র্যাকটিসে যাব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ, তোমাদের কষ্ট হয়ে যায় না 1 ঘন্টা ওভার হইলে? ওকে, যদি বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে ধরে নিব দা হবে। হ্যাঁ, ধরে নিবা দা হবে। একটা দুইটা ব্যতিক্রম আছে, ওগুলো আমি দেখাবো, একটা দুইটা ব্যতিক্রম আছে, ওগুলো আমি দেখাবো। আজকে আমাদের ফার্স্ট দিন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই, টেক কেয়ার। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর এই প্রত্যেকটা রুল আমি পিডিএফ দিই, প্রত্যেকটা রুল খাতায় উঠাবা, প্রত্যেকটা রুল পিডিএফ দেখে খাতায় উঠাবা। শীটে রুল আছে ঠিক আছে, কিন্তু খাতায় রুল যারা উঠবে, খাতায় রুল লিখলে জিনিসগুলো আরো প্র্যাকটিক্যালি অবজার্ভ হয়ে যায়, প্র্যাকটিক্যালি শেখা হয়ে যায়। তো প্রত্যেকটা রুল লিখে লিখে প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই।